পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি বিরিয়ানির রেসিপি আপনাদের দেখাবো, কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বিরিয়ানি খেয়েছেন, কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি বিরিয়ানিটা। এখানে বিরিয়ানি করার জন্য আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব। দিন মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আমি এখানটা চিকেনটাকে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেব। দেখুন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কীভাবে মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। লঙ্কাগুলো অল্প করে ঝাল খেতে পারে না। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো দেবো। লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। এবার গোলাপ জল আর কেওড়া জলটা দেবো। এটা একটু দাও। গোলাপ জলটা দিয়ে দিলাম। দাও দাও, বেশি করে দাও না। কেওড়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তারপরে রান্নাটা আমি করবো। দেবো ওইদিকে সারাও, হাত দিয়ে ওইদিকে ফাটাও না। জিরে গুঁড়োটা দিচ্ছি এবার। ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দেওয়া। এবার বিরিয়ানি মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, বিরিয়ানি মশলাটা ফিরে ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি রেখে দেব। এখানে আমি হাঁড়ির জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। এবার চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন,
বিরিয়ানি করার জন্য চালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আগে গ্লাসটা দিয়ে দিন, পরে দেবো। দেরি হচ্ছে, গ্লাসটাকে দিয়ে দিন। দেখুন এখানে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি নিয়ে নিয়েছি, এটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ফুটে উঠেছে, এবারে চালের মধ্যে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য একটু সাদা তেল আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে রেখে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতে আরও তা সুন্দর লাগবে। তাই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বিরিয়ানিটা বানাবো। মাংসটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এখনই মনে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে। এখানে আমার বিরিয়ানি চাল আর মাংসটা, ভাতটা রেডি হয়ে গেছে, ভাতটাও রেডি হয়ে গেছে, মাংসটাও রেডি হয়ে গেছে। এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কীভাবে স্টেপ বাই স্টেপ সাজাবো আপনারা দেখতে থাকুন। এখানে আমি সব রকমের মশলা একটু গুলে নিয়েছি, ঘি, সাদা তেল। আমি সাদা তেল এখানে ব্যবহার করছি, আপনারা শুধু ঘিও ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে দেখুন কেওড়া জল, গোলাপ জল নিয়ে নিয়েছি। এবারে এতে ছঞ্চাতে তোলো, ছঞ্চাতে তোলো। দেখুন কীভাবে আমি সাজাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে ভাতটাকে দিয়ে দিলাম, আলু ভাজা দিলাম, ছোট হয়ে গেছে। মাংস দিয়ে দাও। এবার উপর থেকে এটা কী করে দাও, বাটি এটা দেখুন এইভাবে। এবার বাটি এটা তেল করে ওটা উপর থেকে দিয়ে দাও। দেখুন এই বাটিতে আমি মশলাটা রেডি করে রেখেছি, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল আর ঘি। আপনারা মনে করলে সাদা তেল নাও দিতে পারেন, আমরা ঘিটা কম ব্যবহার করছি, শুধু ঘিয়েরও করতে পারেন আপনারা। এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব।
দেখুন এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। 15 মিনিট এইভাবে গ্যাস অন করা থাকবে, আস্তে দেওয়া থাকবে, ভাবে দেওয়া থাকবে। এবার ঢাকাটাকে দিয়ে দেবো, ঢাকাটাকে দিয়ে আমি রেখে দেবো, গ্যাস অন করে দেবো। দেখুন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর দেখতে লাগছে, আমার গন্ধ খুব ভালো বার হয়েছে। আপনারা এইভাবে বিরিয়ানি করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।